দর্শক, বিশ্বকাপের মহারণ ফাইনাল অর্থাৎ 2026 বিশ্বকাপের মহারণ এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ফিফার 23তম আসরে এবারের চ্যাম্পিয়ন যারা হবেন সেই চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছে দুটি দল, আর্জেন্টিনা এবং স্পেন। এবং সেই খেলা দেখবার জন্য পুরো বিশ্ব আসলে তাকিয়ে রয়েছে। বড় পর্দায় যে যেখান থেকে পাচ্ছেন সেখান থেকেই দেখছেন এবং বাংলাদেশের সব খবরাখবর আপনাদেরকে জানাতে চাই। এবং বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে জড়ো হয়েছেন সমর্থকরা। সেখানে রয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, আমাদের সাথে আরও একজন সহকর্মী রয়েছেন তাজনুর ইসলাম, তার সাথেও যেমন আমাদের বিভিন্ন সহকর্মী বিভিন্ন জায়গায় রয়েছেন। আমরা শুরুতেই যুক্ত হচ্ছি তাজনুর ইসলামের সঙ্গে, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন ইতিমধ্যে। তাজনুর, একটু জানতে চাই গ্রেটেস্ট শো অন আর্থ এর শেষ ম্যাচ এবারের এবং সেই শিরোপার লড়াই কতটা উপভোগ্য হয়ে উঠছে বড় পর্দায় দর্শকদের কাছে, জানতে চাই আপনার কাছে। নিশ্চয়ই আপনি তাদের সাথে কথা বলেছেন এবং ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি, আমি আসলে ক্যামেরার লেন্সটি খুব চট করে সেদিকেই ঘোরাতে চাই। সেই উন্মাদনা সামনে থেকে না দেখলে সেটা আসলে বিশ্বাস করা মুশকিল যে আজকে এই যে মহারণ আর্জেন্টিনা বনাম স্পেন, সেই ফাইনাল খেলা দেখতে মনে হয় যেন ঢাকা শহরের সবগুলো মানুষ আজকে এই বড় পর্দার সামনে এসে হাজির হয়েছে। আমি একটু আমার এই পাশটাতে দেখাতে চাই। আমি যদিও একটু ফাঁকা জায়গাতে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, কিন্তু আস্তে আস্তে করে যদি ক্যামেরা লেন্সটি সেদিকে ঘোরানো হয় আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে যেই উন্মাদনা এর মধ্যে খেলা শুরু হয়েছে এবং সেই খেলা দেখতে এই যে মিরপুর সিটি ক্লাব মাঠ, তার আশপাশের যেই মহল্লা অলি গলি সমস্ত জায়গা থেকে মানুষজন আজকে এই সিটি ক্লাব মাঠে খেলা দেখতে এসেছেন এবং সব বয়সী মানুষ, একেবারে ছোট শিশু থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত নানান বয়সী মানুষ আর্জেন্টিনাকে সমর্থন দিতে আজকে এই মাঠে এসে হাজির হয়েছে। পুরো মাঠ জুড়ে আপনি দেখতেই পাচ্ছেন যে সমস্তটা জুড়ে আর্জেন্টিনার পতাকা এবং আর্জেন্টিনার জার্সি। এই যে 2022 বিশ্বকাপের ট্রফি জিতে মানুষের মধ্যে যেই উন্মাদনার কিংবা যেই প্রত্যাশার একটা বিশাল চূড়া তৈরি করেছিল আর্জেন্টিনা দল অর্থাৎ লিওনেল মেসির দল, সেই প্রত্যাশা আরও দ্বিগুণ রূপে যেন ফিরে এসেছে এবার 2026 সালে। এবং এবারও এই যে ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে তারা আর্জেন্টিনা দল, তাদেরকে এই এত হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের মতো একটি দেশে, সেখান থেকে তাদেরকে আসলে সমর্থন যোগাতে এই এত মানুষের আজকে এখানে সমাগম এবং পুরো মাঠ জুড়ে এক রকমের উৎসব বয়ে যাচ্ছে। এবং এটি আমি গত 2 ঘন্টা ধরে অবলোকন করছি। এখন রাত 1টা বাজে, আমি 11টার সময় মাঠে এসেছি, তখন থেকে দেখছি যে পটকা ফোটানো হচ্ছে। সেই পটকার আওয়াজ, একই সঙ্গে একটু পরপর আতশবাজি, একটু পরপর সেই বহু জেলার আওয়াজ এবং মানুষের চিৎকার একসঙ্গে মিলিয়ে যেই একটা আবহ তৈরি হয়েছে এই মাঠে। এবং আমি খুব নিশ্চিত যে আর্জেন্টিনা ম্যাচে যদি আগে গোল করে তবে সেই উন্মাদনা আরও অনেক বেশি পরিমাণে চাক্ষুষ দেখা যাবে এই মিরপুর সিটি ক্লাব মাঠে। পুরো টুর্নামেন্ট জুড়ে এই মাঠে খেলা দেখানো হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে সবসময় মানুষের উপচে পড়ার হল ছিল, আর আজকে তো ফাইনাল ম্যাচ, একেবারে কথাই নেই। সবাই যেন ঘুমকে রেখে বাংলাদেশের যে এই যে মধ্যরাত, সেই সমস্তটা এক পাশে রেখে তারা ছুটে চলে এসেছেন প্রিয় দলকে সমর্থন দিতে। আমি নিশ্চয়ই দর্শক সারিতে থাকা এই উন্মাদনায় এই মাতোয়ারা মানুষের সঙ্গে আমি একটু কথা বলতেও চাইবো। একটু আপনার সঙ্গে কথা বলি। আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে এসেছেন, একটু ওকে কোলে নেবেন, একটু ওকে দেখাতে চাই। আমরা একটু উন্মাদনার কথা শুনতে চাই। একটু বলবেন যে আর্জেন্টিনার জার্সি পরে বাচ্চাকে নিয়ে এত রাতে চলে এসেছেন, কাকে সমর্থন দিতে? আর্জেন্টিনা খেলার জন্য আমার মেয়ে বেশি উৎসাহ। আমার মেয়ে হচ্ছে মেসি ভক্ত, আর্জেন্টিনা সমর্থন করে, সেজন্য আমি আসছি আমার ফ্রেন্ডদের সাথে। আমার মেয়েও বলতেছে যাবে আর্জেন্টিনার খেলা দেখতে, আমার সাথে চলে আসলো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটু বলেন যে আপনি জার্সি যদিও পরেননি, তবে মনে হচ্ছে যে আপনি আর্জেন্টিনা ফ্যান। কি মনে হচ্ছে আজকের ম্যাচের ফলাফল কেমন হতে পারে? হ্যাঁ, আজকের ফলাফল আমার কাছে মনে হতেছে যে আর্জেন্টিনাই জিতবে ইনশাল্লাহ।
সবার মনে এরকমই প্রত্যাশা রেজা, এই যে ভামোস আর্জেন্টিনা, মেসি মেসি স্লোগানে পুরো মাঠ এটি আসলে এক ধরনের মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে এবং মানুষের মধ্যে যে উন্মাদনা, বিশেষ করে আমি একেবারে বড় পর্দা লাগোয়া যে জায়গাটি সেখানে রয়েছি, সেই জায়গাটির মধ্যে সত্যিকার অর্থে যে একেবারে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই, এত বেশি মানুষের ভিড়। এত বেশি মানুষের ভিড়, এই উন্মাদনা, যেখানে কিনা আমারও এই চিৎকারের মধ্যে কথা বলতেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। মানুষের যেই উন্মাদনা সেটি দেখতেই পাচ্ছেন যে এক ধরনের মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে মিরপুর সিটি ক্লাব মাঠ। এই ক্লাবের আশপাশের যতগুলো ভবন রয়েছে সব ভবনের ছাদে আজকে মানুষ উঠে লিওনেল মেসিদের খেলা দেখার জন্য বসে গিয়েছে এবং এরই মধ্যে খেলা শুরু হয়েছে। নিশ্চয়ই রেজা, পরবর্তী সময়ে আপনার সঙ্গে আবারও যুক্ত হতে পারবো এবং আর্জেন্টিনার প্রতি মানুষের এই যে ভালোবাসা এবং যে জোরালো সমর্থন, সেই সমর্থনের খবর আবারও আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। রেজা, নিশ্চয়ই তাজনুর, একদম ভরপুর আয়োজন দেখছিলাম যেখানে মানুষের উপস্থিতি রয়েছে এবং পুরো বিশ্বেই একই অবস্থা। সেখানে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের যে একটি উৎসব, সেই উৎসবের রাতের কথা আসলে আপনার মাধ্যমে শুনছিলাম। ধন্যবাদ তাজনুর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা থেকে এবার ঢাকার বাইরে যেতে চাই। ঠিক রংপুরে মহানগরীর পাবলিক লাইব্রেরির মাঠে উপচে পড়া দর্শকদের ভিড়, বড় পর্দায় সেখানে চলছে বিশ্বকাপের ফাইনাল খেলা। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। মাজহারুল, বড় পর্দায় খেলা দেখতে আসা দর্শকদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? অনেকটা আবেগ আপ্লুত এবং এই বিশ্বকাপে তাদের প্রিয় দলকে সমর্থনের জন্য নিশ্চয়ই তারা মুখিয়ে রয়েছেন। আপনি ঠিকই বলেছেন, আপনি যেমন আর্জেন্টাইন, যেমন আবেগে আবেগাল্পুত, ঠিক রংপুর মহানগরীর এই যে পাবলিক লাইব্রেরি মাঠ আছে, আমি যদি আপনাকে একটুখানি ফুটেজে দেখাতে পারি, ঠিক আপনার মতোই আবেগে আলপুত এই যে পুরো পাবলিক লাইব্রেরি যে মাঠটি আছে। একেবারে প্রায় 2 ঘন্টা থেকে পাবলিক লাইব্রেরি মাঠের যে পুরো যে মাঠটি আছে, মাঠটি কিন্তু এভাবেই আর্জেন্টাইন যারা ফ্যান আছে তারা এভাবে একেবারে ঘিরে রেখেছেন এবং তারা নানা ধরনের কথা বলছেন। আমার সাথে অন্তত 8-10 জনের সাথে কথা হয়েছে, এর মধ্যে ব্রাজিল সমর্থকদের সাথেও কথা হয়েছে, আর জার্মানি সমর্থকদের সাথেও কথা হয়েছে। সবাই যেটি বলবার চেষ্টা করছেন যে আর্জেন্টিনাই জিতবে এবং 2-1 গোলে তারা জিতবে, অন্তত 1 গোলে তারা জিতবে। আমরা প্রেডিকশনটা একটু জানতে চাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, আর্জেন্টিনা আজকে কি করবে? আসলে আজকে হাই ভোল্টেজ ম্যাচ, আপনি জানেন আজকে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে স্পেনের সঙ্গে। যেহেতু স্পেন কিন্তু অন্যরকম একটা পরাশক্তির দল, সেহেতু আমি যদি বলি আর্জেন্টিনার যে সেন্সেশন আছে লিওনেল মেসি এবং স্পেনের যে সেন্সেশন নামিয়ে নেবেল সে কিন্তু আছে। অতএব কোনোভাবে আর্জেন্টিনার জন্য কিন্তু এই ম্যাচটি সহজ হবে না। আমরা ইতিমধ্যে জেনেছি আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা প্রেডিকশন দিয়ে রেখেছেন 2-1। আমরাও কিন্তু অন্যদিকে প্রেডিকশন দিয়ে রেখেছি 3-1। এখন দেখা যাক ম্যাচ, কিন্তু এখন আমরা দেখেছি যে ঘড়ির কাঁটায় 3 মিনিট, এখনো ম্যাচ রয়েছে 90 মিনিটের মতোই, কারণ ফুল টাইম সবকিছু মিলে। আমরা আশা করছি আজকে ম্যাচ ফুল টাইমে যাবে, স্পেন সেখানে 3-1 গোলে ম্যাচটা জিতবে, আমরা কিন্তু এরকম প্রত্যাশা করছি। আপনি তো ব্রাজিল সমর্থক, আমরা একটুখানি একটু কথা শুনতে চাই একজন আর্জেন্টাইন যে ফ্যান্স ক্লাব আছে সেই ক্লাবের। আমি আপনার কি প্রেডিকশন? আজকে প্রেডিকশন হচ্ছে যে আমরা 3/2 গোল হবে, আর্জেন্টিনা 3 দেবে, স্পেন 2 দিবে এবং আর্জেন্টিনা কাপ নিবে ইনশাল্লাহ। একটুখানি দেখাতে পারি যে পুরো যে পাবলিক লাইব্রেরি মাঠটি আছে সেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং অসংখ্য নারী দর্শকও এসেছেন, এখানে এসেছেন। আমরা যদি একটুখানি শোনাতে চাই যে একজন নারী দর্শকের কাছে একটুখানি শুনতে চাই, যে আমি একটু আপনার কাছে একটু শুনতে চাই, আমরা লাইভে আছি, একটু শুনতে চাই যে কি হবে আজকে ম্যাচ। এখনো তো শিওর বলতে পারছি না কি হবে, কয় গোলে জিতবে? 3 গোলে। আপনাকে কয় গোলে জিতবে? 3 গোল, 3টাই। 1 গোল কোন গোল কি খাবে? এটাই মনে হচ্ছে
আমি একটু আপনার কাছে শুনতে চাই, একটু যদি দাঁড়ান, কি হবে আজকের এই খেলায়, কি হবে? ফলাফল কি হবে এই মুহূর্তে প্রেডিক্ট করা ঠিক না, কারণ দুটো যোগ্য দলই যারা কোয়ালিফাই করে আজকে এই জায়গায় আসছে। সুতরাং খেলাটা যাতে আনন্দমুখর হয়, খেলাতে যেন কোনো ধরনের সহিংস কোনো কিছু না ঘটে। সারা পৃথিবী এই ফুটবল জ্বরেই কাঁপছে, বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে পার্লামেন্ট পর্যন্ত এই খেলা নিয়ে তোলপাড় হচ্ছে। সুতরাং আমরা চাই খেলা হোক সম্প্রীতির, খেলা হোক সৌহার্দ্যের। আমরা একটু দেখাতে পারি যে যখনই বল নিয়ে যাচ্ছে, আমি যে দর্শকদের উপচে পড়া দর্শকদের আমরা আরেকটু আপনার কাছে একটু কথা শুনতে চাই, একটু যদি দাঁড়াতেন। কি আশা করছেন, কি প্রেডিকশন? অবশ্যই আজকে আর্জেন্টিনা জিতবে এবং 3 গোল দিয়ে জিতবে, এটাই আশা করি। আজকে আমরা ট্রফি নিয়েই বাসায় যাব। যেটারই আশা সবার। আমরা যদি একটুখানি যদি দেখাতে পারি আপনাদেরকে যে পুরো যে মাঠটি আছে সেই মাঠটি একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এখানে আর্জেন্টাইন্স ক্লাব, আমি আপনাদেরকে বলি যে রংপুর সিটি কর্পোরেশনের যে প্রশাসক মহোদয় আছেন তার উদ্যোগে আর্জেন্টাইন ফ্যান্স ক্লাব এবং ব্রাজিল ফ্যান্স ক্লাবের উদ্যোগে এই খেলাটি প্রদর্শন হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের নানা বয়সী লোকজন এসেছেন, তারা খেলা দেখছেন। আমরা কয়েকজনের কাছে কথা শোনালাম। আমি যদি এখন একটু আরেকজন একটু দর্শকের কাছে একটু শুনতে চাই আপনার কাছে, কি প্রেডিকশন, কি বলবেন? আমি বলবো 2-1 আর্জেন্টিনা, 2-1। এই ম্যাচ আর্জেন্টিনা ইজিলি জিতার কথা। আমার মনে হয় আর্জেন্টিনা ফর্মে আছে এবং আর্জেন্টিনা প্রত্যেক ফাইনালি কোনো ম্যাজিক দেখায়। ইনশাল্লাহ আমরা এবারও একটা ম্যাজিক দেখতে চলেছি। অন্যরা বলে যে ফিফার দল বলে, রেফারির দল বলে। আসলে যদি যারা বলে, আমরা তাদেরকে তো কোনো কোয়ালিফিকেশন নাই তাদের, তারা শুধুমাত্র খালি বলতে পারে। এবং যারা ওখানে ভিএআর সিস্টেম, নতুন প্রযুক্তি সৃষ্টি হয়েছে, সেই প্রযুক্তির মধ্যে যদি ভুল থাকে তাহলে ধরা পড়বে। অবশ্যই আর্জেন্টিনা ফিফার দল না, আর্জেন্টিনা এতই ভালো খেলে যায়। অর্থাৎ এই দর্শকেরই বলতে চাচ্ছেন যে খেলে যেতে। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে রংপুর যে পাবলিক লাইব্রেরি মাঠ, এই মাঠে এখন উপচে পড়া ভিড়। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। নিশ্চয়ই মাজহুর মান্নান আমরা শেষ পর্যন্ত দেখব এবং অনেক সমর্থকদের প্রত্যাশা তাদের প্রিয় দল জিতবে, সেই খবরাখবর আপনাদের মাধ্যমে জানিয়ে দেব পুরো বিশ্বকে। দর্শক, ঢাকার বাইরে থেকে এবার পুরো বাংলাদেশের বাইরে যেতে চাই। স্পেন থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হবে। তবে এই মুহূর্তে আমরা আমরা দেখছি। ধন্যবাদ মাজহুর মান্নান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাজহুর মান্নান জানাচ্ছিলেন যেমনটি রংপুর থেকে এবং ঢাকার বাইরে থেকে যেমনটি আমরা দেখছিলাম। এবার যেতে চাই দেশের বাইরে, অর্থাৎ বাংলাদেশের বাইরে, স্পেন থেকে। সেখানকার সমর্থকরা আসলে কি করছেন সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আফাজ জনি। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। জনি, আরও একবার 2010 সালের পরে বিশ্বসেরা হওয়ার হাতছানি স্প্যানিশদের সামনে, কিন্তু বার্সেলোনা আবার মেসির আতুর ঘর। সমর্থকরা কতটুকু উপভোগ করছেন সেই দ্বৈরথ? ধন্যবাদ রেজা। দীর্ঘ অপেক্ষার পর আজ বিশ্ববাসী, ফুটবল বিশ্ব দেখবে স্পেন এবং আর্জেন্টিনার খেলা। স্বভাবতই দুইটি চ্যাম্পিয়ন দল, স্পেন হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন। তো এই দুইটি বিশ্ব চ্যাম্পিয়নের খেলা অলরেডি আমাদের এই খেলা শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় বিশ্ব খুব সুন্দর গতানুগতিক খেলার বাইরে একটি খেলা দেখবে, যেখানে স্পেন বরাবরের মতো তাদের ফুটবল শৈলী প্রদর্শন করবে এবং আর্জেন্টিনা যেহেতু একদম শেষ মুহূর্তে ফুটবলের জয় তাদের হাতে নিতে পারে, সেক্ষেত্রে এই মুহূর্তে বলা খুবই মুশকিল যে আসলে কে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। তবে আমি যেহেতু স্পেনে থাকি, একটি বিষয়, স্পেন যেহেতু ফুটবল প্রেমিক একটি দেশ, এক্ষেত্রে স্পেনের প্রতিটি জায়গায়, অলিতে গলিতে, বারে এবং যে বড়গুলো জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে সেগুলাতেও অনেক লোক। আমার পাশে, আমি যে শহরে থাকি বার্সেলোনাতে, পার্শ্ববর্তী একটি জায়গায় প্রায় 1,05,000 এই জায়গায় লোক সমাগম হবে এবং তারা খেলা দেখবে। এবং স্পেনের দর্শক সহ আমাদের সকলের বিশ্বাস স্পেন এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ। জনি, আপনার মাধ্যমে শুনছিলাম স্পেনের খবরাখবর। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, শুনছিলাম মেসির আতুর ঘর স্পেনের রাজধানী বার্সেলোনা থাকে, সেখান থেকে যুক্ত রয়েছিলেন আমাদের সহকর্মী। তবে মেসির কোটি কোটি সমর্থক রয়েছে কিন্তু বাংলাদেশে, সেখানেও আবার ফিরে আসতে চাই। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমাদের সহকর্মী যুক্ত রয়েছেন শামীম রেজা, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। নিশ্চয়ই সেখানেও কোটি কিংবা হাজার লাখ লাখ মূলত যে আর্জেন্টাইন সমর্থক তারা রয়েছেন। শামীম, একটু জানতে চাই আপনার মাধ্যমে, সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন মুখোমুখি অবস্থায় রয়েছে, সমর্থক শিবিরে উচ্ছ্বাসটা আপনি কেমন দেখছেন? অডিও নাই তো। এই মুহূর্তে আমি আছি ধানমন্ডির আদমগঞ্জ মাঠ সংলগ্ন একটি সড়কে। সেখানেও আসলে একটি বড় স্ক্রিনে এখানে খেলা দেখানো হচ্ছে। সেখানেও এই এলাকার যারা অধিবাসীরা আছেন তারা এসে খেলা দেখছেন, ইতিমধ্যেই তারা খেলা উপভোগ করছেন এবং দেখছেন যে খেলা শুরু হওয়ার সাথে সাথে যখন তাদের প্রিয় খেলোয়াড়দেরকে তারা দেখছেন, সাথে সাথে তারা বেশ হই হই করে উঠছেন। তো আমরা আসলে আজকের ম্যাচ ঘিরে তাদের সমর্থকদের যে প্রত্যাশা, তাদের যে আশা, সেগুলো আমরা আসলে জানার চেষ্টা করবো এবং তাদের যে উন্মাদনা সেগুলো নিশ্চয়ই আমরা আমাদের নিউজে দেখানোর চেষ্টা করবো। তবে এই মুহূর্তে আসলে আমরা একটু সমর্থকদের সাথেও আসলে কথা বলতে চাই। এখানে আমরা দেখছি যে তিনি আসলে বেশ এখানকার আয়োজনে কাজ করছিলেন এবং আমরা একটু তার কাছে আসলে স্পেন ভার্সেস আর্জেন্টিনার আসলে দুইটাই ভালো খেলে। অ্যাটলিস্ট আমরা চাই এখন খেলাটা সুন্দর উপভোগ। এখন কে জিতবে এটা বলতে পারতেছি না শিওর, কারণ দুই দলই হচ্ছে অনেক হাড্ডাহাড্ডি টিম। তো দেখা যাক, আর্জেন্টিনার সমর্থক বেশি আমাদের। তো রেজা, আসলে ম্যাচ ঘিরে যে উন্মাদনা ছিল সেই উন্মাদনা আমরা আসলে এসেই দেখেছি। এখানে যারা সমর্থকরা ছিলেন সেই সমর্থকরা তাদের প্রিয় দলের জার্সি পরে যে আমরা নাচ দেখেছি, একটা উল্লাস দেখেছি, সেই উল্লাস হয়তো এই মুহূর্তে নেই। সবাই আসলে খুব মনোযোগ দিয়ে কথা বলছেন, সবাই মনোযোগ দিয়ে আসলে খেলা দেখছেন এবং আমরা আরও এক সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করব। তিনিও আসলে তার প্রিয় দলের খেলা দেখতে এখানে এসেছেন। আসলে খেলা তো মাত্র আমি প্রত্যাশা করতেছি যাতে আমার দলটা জিতে, এটার জন্যই আসলে এখানে আসা। এখানে এসে মানে হচ্ছে একটা আনন্দ, সবাই আসছে, এটা দেখার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, ওটার জন্যই আসলে এখানে আসা। রেজা, আসলে সমর্থকরা এখানে আসলে নানা বয়সীর সমর্থকরা এসেছেন, পরিবারের সদস্যদের সাথে শিশুরাও এসেছেন। আমরা একটু এখানে যে আমরা একজন শিশুকেও দেখছি বেশ আর্জেন্টিনার পোশাক পরে বেশ একটা সাজে তিনিও এসেছেন, প্রিয় দলকে সমর্থন করতে এসেছেন, প্রিয় দলের জার্সি পরে এসেছেন। একটু কথা বলবো, খেলাটা কেমন উপভোগ করছো? অনেক ভালো। কি প্রত্যাশা করো? ভালোই। তোমার প্রিয় খেলোয়াড় কে এবং সে কেমন খেলবে? মেসি অনেক ভালো খেলবে। তো আসলে বুঝতেই পারছেন এখানকার যে পরিস্থিতি, আসলে সবাই আসলে এখন মনোযোগ দিয়ে খেলাটাই দেখছেন এবং সবারই প্রত্যাশা, এখানে যারা আছেন তাদের অধিকাংশই আসলে আর্জেন্টাইন সমর্থক। এবং আমরা আসার পথে দেখেছি যে আসলে শহরের অলিতে গলিতে আসলে বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা গলিতেই আসলে মানুষ আর মানুষ। আমরা বেশ কয়েকটি স্থান ঘুরেছি এবং সব জায়গায় আসলে এমনই দেখেছি যে প্রত্যেকটা জায়গায় আসলে মানুষের ঢল নেমেছে। পুরো শহর আজ এই ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে যেন আবর্তিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি আসলে এমনই। আর সব মিলিয়ে আসলে খেলার যে সবশেষ পরিস্থিতি, আসলে খেলা শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তাদের যে উন্মাদনা, সেই উন্মাদনা আসলে এভাবেই চলতে থাকবে খেলা শেষ না হওয়া পর্যন্ত। এবং সেখানে আর্জেন্টিনা যদি জয় নিশ্চিত করে সেই উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে যাবে নিঃসন্দেহে। রেজা,
সেই খবর নিশ্চয়ই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শামীম রাজা, আপনার মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানছিলাম। দর্শক, আমরা ঢাকার বাইরে কিংবা দেশের বাইরের খবর জানাচ্ছিলাম। এবার আসলে আমরা জানাতে চাই ফেনীর খবর। সেখান থেকে আমাদের সহকর্মী আরিফুর রহমান যুক্ত রয়েছেন, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি কি চলছে মূলত সেখানে। আরিফ, একটু জানাবেন যে সমর্থকদের মধ্যে নিশ্চয়ই বাঁধ ভাঙা উল্লাস চলছে। এখন পর্যন্ত প্রায় 15 মিনিটেরও বেশি খেলা অতিবাহিত হয়েছে এবং সেখানে নিশ্চয়ই সমর্থকদের সাথে আপনার কথা হয়েছে। তারা মূলত কি বলছেন এবং কেমনভাবে উপভোগ করছেন এই মহারণ? রেজা, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের পুরাতন জেল রোড, কলেজ রোড এবং মাস্টারপাড়ার যে 3 রাস্তার মোড়টি আছে, সেই 3 রাস্তার মোড়ে এখানে যে স্মৃতিস্তম্ভ আছে সেই স্মৃতিস্তম্ভের সামনে আপনাকে একটু সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে যে আজ রাত 12টার পর থেকে এখানে হচ্ছে যে আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা এখানে এসে সমবেত হয়েছে। আপনি শুনতে পাচ্ছেন যে এখানে বুবুজেলার আওয়াজ, এখানে শুনতে পাচ্ছেন যে গগন বিদারী যে চিৎকার, সে চিৎকার আপনি শুনতে পাচ্ছেন। যখনই আমরা দেখি যে এখানে আর্জেন্টিনা যখন আক্রমণ করে কিংবা যখন ড্রিবলিং কিংবা স্ক্রিনে যখন মেসিকে দেখা যাচ্ছে, তখনই এখানে আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা হই হুল্লোড় করে, তারা এখানে গগন বিদারী চিৎকার করে ওঠে। এবং কি এখানে আরেকটি উপায় আমরা দেখি, যেটি শুনতে পাই, যে মোটরসাইকেলের যে সাইলেন্সারকে মডিফাই করে এক ধরনের বিকট আওয়াজ তৈরি করে এই 3 রাস্তার মোড়টি এখানে হচ্ছে যে এই সকল আওয়াজে প্রকম্পিত হয়ে উঠছে। তবে এখানে যে সকল দর্শক সমর্থক যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তারা ফেনীর যে 6টি উপজেলা আছে, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং ফেনী সদরের বাইরেও পার্শ্ববর্তী যে এখানে হচ্ছে যে কুমিল্লার 14 গ্রাম, অন্যদিকে হচ্ছে চট্টগ্রামে মিরসরাইয়ের অনেক সমর্থক আমরা দেখেছি এখানে তারা এসেছে। তারা এখানে আসলে যে কথাটি বলছে যে এখানে এসে খেলা দেখার মধ্যে অন্য ধরনের একটি আনন্দ কাজ করে, কারণ হচ্ছে যে এখানে হাজারো দর্শকের উপস্থিতিতে এটি একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। আমি যদি এখানকার আশপাশের যে চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করছি, একদিকে হচ্ছে যে স্মৃতিস্তম্ভটি দেখা যায়, সেখানে স্মৃতিস্তম্ভের উপরেও দর্শকের উপস্থিতি রয়েছে। অন্যদিকে হচ্ছে যে পাশে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পের উপরেও এখানে দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাই। যতদূর আসলে চোখ যায় ততদূর আসলে এখানে মানুষ আর মানুষ, এখানে আর্জেন্টিনার সমর্থক রয়েছে। তবে আজকে এই যে এখানে যে মিনি স্টেডিয়াম, যেটিকে এখানকার দর্শকরা যেটা বলছে যে এখানে শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থকরা নেই, এখানে ব্রাজিল সমর্থকরা রয়েছে যারা মূলত আজকে এখানে স্পেনের সমর্থন করছে। আমরা একজন আর্জেন্টিনার সমর্থকের সাথে একটু কথা বলবো, আজকে তার কি প্রত্যাশা রয়েছে মেসির কাছে। মেসি এর আগেও 2বার ফাইনাল খেলেছে, এটা তার 3rd ফাইনাল। সম্ভবত সে একমাত্র প্লেয়ার যে ফুল মিনিটস খেলবে এবং ক্যাপ্টেন হিসেবে খেলবে। তো একবার হেরেছে, একবার জিতেছে এবং সে যে জিতেটা সেখানে সে ব্রেস্ট করেছিল, জোড়া গোল করেছিল। তো আমরা চাইবো আজকে জোড়া গোল না হোক, অন্তত তার ম্যাচ উইনিং গোল বা অ্যাসিস্টটা তার থাকুক। রেজা, আপনাকে আরেকটি দৃশ্য একটু দেখানোর চেষ্টা করছি। এই যে একজন দর্শক আছে, তার গায়ে আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার জার্সি রয়েছে, কিন্তু তার হাতে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ব্রাজিলের একটি জার্সি। আপনি এই জার্সিটি আসলে কখন পরবেন, এটি কখন পরবেন? আমি এই জার্সিটি পরবো না, আমি এই জার্সিটি আনছি আমাদের বিপক্ষ শক্তি যারা ছিল প্রত্যেকদিন তারা আমাদের বিপক্ষ দলের শক্তি নিয়ে আমাদের এখানে ফিরে এসেছিল, কিন্তু আজকে তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। তাই তাদের জার্সিটা আমরা স্মৃতি হিসাবে রেখেছি। আমরা শক্তি নিয়ে দ্বিতীয়বারের মতো আমার জন্মের পর আমরা 3বার বিশ্বকাপে আর্জেন্টিনাকে দেখেছি। দুঃখজনক হলেও সত্যি আমাদের বিপক্ষ দলে যারা 2002-এর পরে তারা আর বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন দেখে নাই। আমরা এই পর্যন্ত 3বার দেখেছি, আর আজকে তাদেরকে আমরা খুঁজতেছি। তারা কেউ এখানে নেই, সব আর্জেন্টিনার ভক্ত সাপোর্টাররা আছে। আমরা বিশ্বাস করি আমরা এবারও চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। রেজা, আপনি দেখছেন যে এখানকার একজন সমর্থকের তার আক্ষেপের কথাগুলো, তার আপত্তির কথাগুলো আপনি শুনেছেন। আমরা এখানে অনেক দর্শক সমর্থকের কথা শুনেছি, তারা যেটি বলছে যে যদিও ব্রাজিল এবার বিশ্বকাপ থেকে আসলে বাদ পড়েছে, তবুও তারা খেলা দেখছে। আজকে হচ্ছে যে তারা স্পেনের পক্ষ নিচ্ছে। তবে এখানে যে খেলা দেখার মধ্যে যারা খেলা দেখছেন এদের অনেক সমর্থক যেটি বলছে যে তারা এখানে যে আপনি যে বিশ্বকাপ খেলার মধ্যে যে আপনি কথার যুদ্ধ যেটি দেখে থাকেন, সেই
কথার যুদ্ধ চলছে। সেই কথার যুদ্ধের আমি যদি একটি প্রসঙ্গ যদি টানি, সেটি হচ্ছে যে ফিলিস্তিন এবং ইসরায়েলি সমর্থন এখানে কথাটি এসেছে। আজকে তারা যারা আজকে স্পেনের পক্ষ নিচ্ছে, যে সকল ব্রাজিল সমর্থক যারা আছে, তারা বলছে যে এই যে সবসময় স্পেন যে ফিলিস্তিনের পক্ষে থাকে, সেজন্য তারা আজকে স্পেনের পক্ষ নিচ্ছে। অন্যদিকে হচ্ছে যে আর্জেন্টিনার সমর্থক যারা আছে, তারাও যেটি বলছে যে এবার যে বিশ্ব চ্যাম্পিয়ন যে আর্জেন্টিনা, তারা এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তারা যে তাদের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণ করবে মেসি শেষ পর্যন্ত খেলে। তারা হচ্ছে যে আজকের যে তাদের যে ইতিপূর্বে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই বিশ্ব চ্যাম্পিয়নের সে দ্বারা তারা অব্যাহত রাখবে, এরকম কথা বলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে ফেনী শহরের যে একদিকে হচ্ছে যে ট্রাং রোড, অন্যদিকে হচ্ছে যে কলেজ রোড, আরেকদিকে হচ্ছে যে মাস্টারপাড়া। আসলে যদ্দূর আসলে আমরা দেখতে পাই, আসলে ততটুকুর মধ্যে হচ্ছে যে এখানে মানুষ আর মানুষ। আসলে এখানে সমর্থক আর হচ্ছে যে এখানে যারা দর্শক যারা আছে, তারা কিন্তু আজকের সারাদিনের যে সকাল থেকে আমরা দেখেছি যে যেদিকে গিয়েছি, সেদিকে হচ্ছে যে আলোচনা ছিল যে আজকের যে ফাইনাল খেলা, সে ফাইনাল খেলার কাঙ্ক্ষিত মুহূর্তটি ইতিমধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ কিন্তু গোল করতে পারেনি। আমরা এখানে দেখতে পাই যে যখনই মেসির পায়ে যখন বল থাকে, কিংবা মেসি যখন আক্রমণ করার চেষ্টা করে, তখনই এখানে আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে, তারা কিন্তু গগন বিদারী চিৎকার করে ওঠে। অন্যদিকে হচ্ছে যে যারা এখানে হচ্ছে আজকে ব্রাজিল মূলত স্পেনের সমর্থন যারা করছে, তারা যখন হচ্ছে যে স্পেন যখন আক্রমণ করে, আমরা তখন দেখতে পাই যে তারা কিন্তু গগন বিদারী চিৎকার করে ওঠে। তবে এখন পর্যন্ত এখানকার সমর্থকরা যেটি বলছে যে মেসি তাদেরকে হতাশ করবে না। যদিও ইতিপূর্বে আমরা যেটি দেখেছি যে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যেটি হচ্ছে যে মেসির হাতে উঠেছে যে এবার বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি, এবারও সেটি উঠবে। তবে আমি আপনাকে যেটি আসলে সর্বশেষ কথা যেটি বলতে চাই, সেটি হচ্ছে যে এই বিশ্বকাপের মধ্যে দিয়ে হয়তোবা যে কিংবদন্তি মেসির হয়তো বিদায় হতে পারে, কিন্তু হয়তোবা আরেক কিংবদন্তির জন্ম হতে পারে। সেই চোখ সবার দিকে হয়তোবা ইয়ামাল কথায় সবাই বলছে যে ইয়ামাল আগামীতে আবার কিংবদন্তি হবে, এই প্রত্যাশা করছে এখানকার যে সকল সেইটা দর্শকরা। আমরা আপনার মাধ্যমে বিস্তারিত জানছিলাম। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, যেতে চাই ফেনী থেকে রাজশাহীতে, তার আগে আমাদের আরিফকে একটু ধন্যবাদ জানিয়ে রাখছি। দর্শক, ফেনীর খবর যেমনটি জানাচ্ছিলাম, ফেনী থেকে এবারে যেতে চাই রাজশাহীতে, এবং সেখান থেকে আমাদের সহকর্মী যুক্ত রয়েছেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে জড়ো হয়েছেন সেখানকার সমর্থকরা। সেখান থেকে তারা খেলা দেখছেন। তারেক মাহমুদ রয়েছেন সেখানে, এবং তারেক মাহমুদের মাধ্যমে সেখানকার পরিস্থিতি জানাবো। তারেক, সমর্থকদের অভিব্যক্তি একটু জানতে চাই আপনার মাধ্যমে। নিশ্চয়ই সেখানে প্রচুর সমর্থক রয়েছেন যারা তাদের পছন্দের দলকে সমর্থন যোগাচ্ছেন। সমর্থকদের অভিব্যক্তি একটু জানতে চাই আপনার মাধ্যমে। নিশ্চয়ই সেখানে প্রচুর সমর্থক রয়েছেন যারা তাদের পছন্দের দলকে সমর্থন যোগাচ্ছেন রাজশাহী থেকে। তারেক। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এখন দেয়নি, তবে এই স্টেডিয়ামে এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি প্রায় 15,000-এর বেশি দর্শক রয়েছে, এবং এর মধ্যে আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতি কিন্তু একদমই চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ে 3 জায়গায় খেলা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই স্টেডিয়াম রয়েছে, এই ঘিরে কিন্তু বহু আসলে যে 3টি জায়গায় যে আয়োজন, এর মধ্যে আমি যতটুকু দেখতে পাচ্ছি স্টেডিয়ামে কিন্তু দর্শক, আমরা একটু শব্দ ত্রুটির মধ্যে ছিলাম। আমরা নিশ্চয়ই রাজশাহীতে আবার যাব। সেটির বাদ দিয়ে এই মুহূর্তে যেতে চাই আমাদের নিউজ রুমে, অর্থাৎ যমুনা টেলিভিশনের নিউজ রুমে। সেই নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ক্রীড়া ধারাভাষ্যকার ও বিশ্লেষক আহমেদ বিন পারভেজ। তিনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছেন। পারভেজ, আপনাকে স্বাগত যমুনা নিউজে। আপনার মাধ্যমে একটু জানতে চাই, প্রায় 25 মিনিট খেলা হলো, এখন হাইড্রেশন ব্রেক চলছে। কেমন দেখছেন দু দলের স্ট্র্যাটেজি? আর্জেন্টিনা এবং স্পেন তারা যেভাবে লাইন আপ করেছে, কিছু ব্যাপার একদম নিশ্চিত ছিল যে লামিন ইয়ামালের থ্রেটটাকে আর্জেন্টিনা আলাদাভাবে অ্যাড্রেস করার জন্য নিকো গঞ্জালেসকে তারা কিন্তু ওই লেফট ফ্ল্যাঙ্কে রেখেছে টালিয়াফিকোর সঙ্গে, এবং শুরু থেকে আমরা দেখছিলাম যে ওই স্পেনও বুঝতে পেরেছে যে রাইট উইং ধরে আসলে লামিন ইয়ামালের কাছে সরাসরি তারা ছোট ছোট পাসে পৌঁছাতে পারছে না। আমরা ইনিশিয়াল 2-3 মিনিটের খেলার কথা যদি চিন্তা করি, সেখানে স্পেন পুরোপুরি পায়ে বল রাখতে পেরেছিল, এবং তারা একবার দুইবার লং বল দিয়েও চেষ্টা করে দেখেছে তাদের উইঙ্গারদের কাছে বলটা পাঠিয়ে। বেসিক্যালি আর্জেন্টিনার মিডফিল্ডটাকে তারা বাইপাস করে যেতে চায়। 2-1বার এরকম ঘটনা ঘটেছে। কর্নারের বিনিময়ে একটা সিচুয়েশন আর্জেন্টিনা রক্ষাও করতে পেরেছে, বাট ইন জেনারেল মেটলাইফ স্টেডিয়ামের
এই খোলা মাঠে আমার কাছে মনে হয় যে স্পেন অনেক বেশি এনার্জি ঢেলে ফেলছে, আর্জেন্টিনাকে একটু পরিশ্রান্ত মনে হচ্ছে, বল চেস করছে তারা, দের চেজিং শ্যাডোজ। কিন্তু এই জায়গার মধ্যে একটা মজার বিষয় যে এই ধরনের সিচুয়েশনে স্পেন দলটা খেলতে কতটুকু অভ্যস্ত। তারা যে ইন্টেন্সিটিতে খেলা শুরু করেছে, ফার্স্ট টাচ পাসিংটা খুবই দারুণ হচ্ছে তাদের, কুকুরিয়া পেড্রো পোরো তারা ওভারল্যাপ করে বারবার চলে আসছেন। সো ওই জায়গা থেকে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে স্পেন ম্যাচটার কন্ট্রোলে আছে বা ডমিনেট করছে। তবে আর্জেন্টিনাকে এখনো পর্যন্ত হার্ট করার মতো খুব বড় সুযোগ তৈরি করতে পারেনি। একটা সুযোগ এসেছিল, সেখানে আনফর্চুনেট একটা ডিফ্লেকশনের মাধ্যমে লামিন ইয়ামাল রাইট সাইড থেকে একটা সুযোগ পেয়েছিলেন গোলে শট নেওয়ার। তবে সেই জায়গাটায় তিনি আসলে বলটা ঠিকঠাক মতো কিকটা নিতে পারেননি এবং খুব সহজ একটা সেভ করতে পেরেছিলেন সেখানে এমিলিয়ানো মার্টিনেজ। বলতে গেলে ভালো চান্স ওই একটাই এসেছিল এবং সেটা ম্যাচের 6-7 মিনিটের মাথায়। তবে তারপর থেকে যদি চিন্তা করি টিল মিনিট 23 প্রেশারটা অন দ্য বল অফ দ্য বল দুটোই আসলে স্পেন রাখতে পেরেছে আর্জেন্টিনার ওপর। তারা এখনো পর্যন্ত স্পেনের এই গোছানো খেলার এগেনস্টে অ্যাডজাস্টমেন্ট ফেজে রয়েছে। তবে এই আর্জেন্টিনাকেও আমরা চিনি, তারা ডেফিনেটলি এমন একটা সিচুয়েশন তৈরি করে দেখে মনে হয় তারা খেলার কন্ট্রোলে নেই, দেখে মনে হয় তারা পিছিয়ে পড়ে, কিন্তু তাদের একটা ফেজ আছে গেমের ভিতরে যেখানে তারা পুরোপুরিভাবে ক্লিক করে যায় এবং সেই ফেজটার ভিতরেই আর্জেন্টিনা আসলে গোলটা খুঁজে বের করার চেষ্টা করে। এখনো পর্যন্ত যে ট্যাকটিক্স বা যে স্ট্র্যাটেজিটা আমরা দেখিনি আর্জেন্টিনার কাছ থেকে, সেটা হচ্ছে লং বল দিয়ে স্পেনের মিডফিল্ডকে বাইপাস করে তাদের ফরওয়ার্ড লাইনে কিছু প্লেয়ার পাঠানো। সো একবার দুইবার আমরা দেখেছি এরকম সিচুয়েশনে যেখানে হুলিয়ান আলভারেজ বলটা হোল্ড করতে চেয়েছেন, বাট ব্যাপারটা হচ্ছে লাপোর্তে এবং কুবার্সি যে দুই সেন্টার ব্যাক আছেন তারাও এতটা ক্লোজ প্রক্সিমিটিতে দাঁড়াচ্ছেন আলভারেজ এবং মেসির, বলে টাচ নেওয়ার সাথে সাথেই তারা কিন্তু বডি চার্জে চলে যাচ্ছেন এবং সেখান থেকে কিছু ফাউলও আর্জেন্টিনা আদায় করেছে। মেসি এখনো পর্যন্ত সব মিলিয়ে আমার মনে হয় 23 মিনিটের মধ্যে 4টা বা 5টা টাচ পেয়েছেন। তবে যখনই তিনি টাচ নিচ্ছেন তার আশপাশেই কিন্তু একেবারে জোকের মতো স্পেনের মিডফিল্ডাররা বা যেই কাছে আছেন তিনি কিন্তু এসে তাকে প্রেস করে ফেলছেন, তার কাছ থেকে বল নেওয়ার অ্যাটেম্প্ট নিচ্ছেন। সো খুবই টাইট একটা কন্টেস্ট, ট্যাকটিক্যাল একটা ব্যাটেল চলছে আমার মনে হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেই হবে যে হাইড্রেশন ব্রেকের পর স্ট্র্যাটেজিটা আসলে কেমন হয় দুটো দলের। আর্জেন্টিনা তারা আসলে কমফোর্টেবলি অফ দ্য বল খেলতে পারে, সেই বিষয়টা মাথায় রেখে স্পেন নিশ্চয়ই খেলতে চাইবে তাদের মতো করে। ধন্যবাদ পারভেজ। হাইড্রেশন ব্রেকের পর ইতিমধ্যে খেলা শুরু হয়ে গিয়েছে, প্রায় মিনিট খানেকের মতো আসলে খেলা চলছিল এবং আমরা নিউজ রুম থেকে এই মুহূর্তে যেতে চাই দর্শক খুলনায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বিভাগ সেই খুলনা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। প্রবীর, আর্জেন্টাইন সমর্থকরা কি বলছেন, তাদের কথা শুনতে চাই, তাদের উচ্ছ্বাস আসলে কেমন দেখছেন আপনি? খুলনার শিববাড়ি মোড়ে এই যে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, এই যে এখানে মানে এত সংখ্যক দর্শক হয়েছে, বিশেষ করে ম্যাক্সিমাম হচ্ছে আর্জেন্টাইন দর্শক এবং তারা তাদের প্রিয় দলকে সমর্থন জানাতে জার্সি সহ ভুবুজেলা এবং বিভিন্ন ধরনের উদযাপন সামগ্রী নিয়ে এসেছেন। এই পুরো এলাকাটা আসলে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং এখানে হাজার হাজার দর্শক এই শিববাড়ি মোড়ের বড় পর্দায় স্ক্রিনে খেলা দেখছেন। যখন আর্জেন্টিনার প্লেয়ারদের পায়ে বল থাকছে তখন তারা উল্লাস করছেন, আবার যখন স্পেনের পায়ে বল থাকছে তখন কিন্তু ব্রাজিল সমর্থক বা অন্য যারা সমর্থক আছেন তারা উল্লাস করছেন। এই টানাপোড়েনের মধ্যেই খেলা দেখছেন এখানে হাজার হাজার দর্শক। খুলনায় আরও একটি বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, সেটা হচ্ছে হাদিস পার্কের, সেখানে এই দুটো জায়গায় সিটি কর্পোরেশন বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে। এছাড়া প্রতিটি পাড়ায় মহল্লায় কিন্তু প্রতিটি পাড়া মহল্লায় খেলা দেখানো হচ্ছে এর মাধ্যমে। পুরো খুলনা কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি কেউ ভুবুজেলা বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ তাদের যেভাবে পাচ্ছে তাদের আনন্দ প্রকাশ করছে। তাদের আজকের আর্জেন্টাইন সমর্থকদের কিন্তু একটাই চাওয়া, 2022 সালের পুনরাবৃত্তি তারা চান, আবারও মেসির হাতে কাপ উঠবে, সেটাই তারা প্রত্যাশা করছে। অন্যদিকে স্পেনের দর্শকরা চাচ্ছে যেন এবারও স্পেন দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ অর্জন করে। এই টানাপোড়েনের মধ্যেই খেলা দেখছেন অনেকেই দেখেছি। আবার এই যে উত্তেজনা বা এখানকার
গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং তারা বাইরে আমরা দেখেছি অনেকে মানসিকভাবে কিন্তু ব্যাপক অসুস্থ হয়ে পড়ছেন। এই যে টান টান উত্তেজনার খেলা, এই খেলা ফুটবল যে আসলে সাধারণ মানুষের খেলা, মানুষের অন্তরের খেলা, তাই এখানে না দেখলে সেটা বোঝা যাবে না। এই চত্বরটা না দেখলে বোঝা যাবে না যে এখানে আসলে কি হচ্ছে। পুরো খুলনার মানুষ হচ্ছে এখানে জড়ো হয়েছে তাদের প্রিয় দলকে সমর্থন জানাতে, তাদের উদযাপন করতে। তারা চাচ্ছে আরেকটা ট্রফি, আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ ট্রফির যে তারকা চিহ্ন, সেটা যেন, এই তারকা চিহ্নটা যেন তাদের জার্সিতে পড়ে। এমন এতে পুরো শিববাড়ি মোড় একটা উৎসবের আমেজ বিরাজ করছে। মানুষ ছাদে যেখানে পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে খেলা দেখছে। খেলা দেখে সে উঠবে না, আমাকে বলছে একটু ওয়েট করেন। এলইডি স্ক্রিনের আলো কমানো যায় না, এখন যদি কমাতে যাই বন্ধ হয়ে যাবে, সবার খেলা দেখা অসুবিধা হবে। মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, এখানে কিন্তু ব্রাজিলের সমর্থকরাও এসেছেন, স্পেনের সমর্থকরাও এসেছেন। ব্রাজিলের সমর্থকদেরও দেখছি তারা তাদের গেঞ্জি পরে এসেছেন এবং এই ব্রাজিলের সমর্থকরা কিন্তু আজকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে স্পেনের তারা সমর্থন দিচ্ছেন। অন্যদিকে সমর্থকরা দিচ্ছেন হচ্ছে আর্জেন্টিনার সমর্থকরা, তারা যে উচ্ছ্বাস প্রকাশ করছেন, খেলা দেখছেন, তারা চাইছেন যে খেলাটা যেন আরো প্রাণবন্ত হয় এবং সর্বশেষ ট্রফিটা যেন আর্জেন্টিনার হাতে ওঠে। সহকর্মীর কাছ থেকে জানছিলাম দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে যেতে চাই এবার দক্ষিণাঞ্চলে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখছে বরিশালের মানুষও। নগরীর বেলস পার্ক ময়দানে সেখানে দর্শকদের উপচে পড়া ভিড়। সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। কাউসার, খেলা দেখতে আসার দর্শকদের ভিড় আপনি কেমন দেখছেন? নিশ্চয়ই তাদের প্রিয় সমর্থক যেই দলটি রয়েছে সেটি নিয়ে তারা অনেকটা আবেগ আপ্লুত। কি বলছেন মূলত তারা? আপনি জানেন যে বরিশালে যারা বসবাস করে বা দক্ষিণ অঞ্চলে যারা ফুটবল প্রেমী রয়েছে অধিকাংশই আর্জেন্টিনার সাপোর্টার, এবং আমরা দেখেছি যে বেলা রাত 1টায় খেলা শুরু হয়েছে, কিন্তু এর আগেই কিন্তু যে বেলস পার্ক ময়দানটি রয়েছে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দান, এখানে দর্শকদের কানায় কানায় পরিপূর্ণ এবং কয়েক হাজার দর্শক। আমরা বিগত দিনে যে বিভিন্ন রাজনৈতিক যে কর্মসূচি দেখেছি সেই রাজনৈতিক কর্মসূচিতেও কিন্তু এত পরিমাণে দর্শক আমরা দেখিনি। আমরা আসলে যদি একটু দর্শকদের সাথে কথা বলতে চাই, এখানে কিন্তু বিভিন্ন বয়সের নাগরিক রয়েছে, ছোট থেকে একেবারে বৃদ্ধ, নারী, পুরুষ। এবং আরেকটা জিনিস আমরা এখানে লক্ষ্য করেছি যে বিভিন্ন সময় যেসব রাজনৈতিক প্রোগ্রাম হয়েছে বাঁশ দিয়ে যে বেষ্টনী করে দেওয়া হতো যারা এখানে নারী যারা নেতাকর্মীরা আসে তাদের, তখন কিন্তু একেবারে ভেঙে ঢুকে যায়। কিন্তু আজকে দেখলাম যে এখানে সুশৃঙ্খলভাবে যারা এখানে আছেন তারা দেখছেন নারীদের জন্য যে জায়গাটি করে দেওয়া হয়েছে, তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবে খেলা দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা দর্শক আছেন, একটু বলবেন আসলে কোন দলের সাপোর্ট করেন, কেমন লাগছে খেলা? একটু বলবেন আসলে কোন দলের সাপোর্ট করতেছেন, কেন দেখছেন? আর্জেন্টিনা। কি মনে করেন জিতবে আজকে? আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা 4টে গোল দেবে। 4টা গোল দেবে? 4টা। আর স্পেন 1-4 গোলে জিতবে। আসলে এখানে যারা আসছেন তারা আসলে বিভিন্নভাবেই নানা প্রেডিকশন করছেন, কে কত গোলে জিতবেন, কে কতটা কত গোল দিতে পারবেন সেই বিষয়ে কিন্তু প্রেডিকশন করছেন। আমরা একটু আন্টির সাথে কথা বলি। আপনার তো বয়স কত হবে? 70। 70 বছর বসে খেলা দেখতে আসেন, কেমন লাগছে? ভালো লাগছে। কোন দলের সাপোর্ট করেন? সাথে আসছে? এই মেয়ের সাথে আসি। আপনার মেয়ে? হ্যাঁ, মেয়ে লই আইছি, লাতি লই আইছি, বলে ছেলে লই আইছি। আমি আমি ইন্টারভিউ দিতে চাই না। আসলে এখানে অনেকেই আসছেন, নানাভাবে খেলা দেখছেন, খেলাটাকে উপভোগ করছেন এবং তারা সারা রাত এখানে থাকবেন বলছেন। তাদের বিগত দিনগুলোতে যে আর্জেন্টিনা ব্রাজিলের যে খেলাগুলো হয়েছে সেই খেলাগুলো এখান থেকে
আসলে দেখানো হয়েছে। সিটি কর্পোরেশনের আয়োজনে এই খেলার আয়োজন করা হচ্ছে। সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন সেই প্রশাসক দর্শকদের জন্য এই খেলা দেখার আয়োজন করেছেন। আমরা একটু আসলে যারা দর্শক আছেন একটু জানতে চাই, একটু বলবেন আসলে আপনি তো আর্জেন্টিনা জার্সি পরে আসছেন, আর্জেন্টিনার সাপোর্টার, খেলার রেজাল্ট কি হবে বলেন? কি হবে খেলার রেজাল্ট? অবশ্যই জিতবে, অবশ্যই আর্জেন্টিনা জিতবে, কত 100% জিতবে। ধন্যবাদ। তারা বলছেন যে আসলে আর্জেন্টিনা জিতবে এবং কতগুলো সহকর্মী কাউসার হোসেনের মাধ্যমে জানছিলাম বরিশালের খবরাখবর, সেখানকার দর্শকদের অনুভূতি এবং প্রত্যাশা। ধন্যবাদ কাউসার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের নানা শহরে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ ফাইনালের ম্যাচ। উন্মাদনায় মেতেছে প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে থাকা নাগরিকেরা। বড় স্ক্রিনের খেলাটি উপভোগ করতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবারের আসরে কাপ মেসির হাতে দেখার আশায় রয়েছেন ফুটবল প্রেমীরা। আবার কেউ কেউ সমর্থন দিচ্ছেন প্রতিপক্ষ স্পেনকেও। এইবারের আসরে যুক্তরাষ্ট্র ফাইনালে না ওঠায় হতাশা প্রকাশ করেছেন অনেক মার্কিন সমর্থকরা। তবে ফুটবল ম্যাচটি যেন সুন্দর, উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, এবারে আপনাদেরকে নিয়ে যেতে চাই মুন্সিগঞ্জে। সেখান থেকে আমাদের সহকর্মী যুক্ত রয়েছেন আরাফাত রায়হান সাকিব, এবং মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকা থেকে তিনি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সাকিব, আপনার মাধ্যমে জানতে চাই বড় পর্দায় খেলা দেখার আয়োজন কেমন মুন্সিগঞ্জে, এবং সেখানকার সমর্থকরা তাদের প্রিয় দলকে নিশ্চয়ই সমর্থন যোগাচ্ছে। কি চলছে মূলত সেখানে এখন? দেখুন, আসলে মধ্যরাতে রীতিমতো ফুটবল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে এই সুপার মার্কেট এলাকা। দূরদেশ আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আসলে এই খেলাটি অনুষ্ঠিত হলেও কিন্তু এক টুকরো মেটলাইফ স্টেডিয়াম পরিণত হয়েছে মুন্সিগঞ্জের শহরতলি, এবং এই মুহূর্তে দর্শকদের কিন্তু বেশ উপচে পড়া একটি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং প্রিয় দলের জার্সি সহ পতাকা নিয়ে কিন্তু সকলে হাজির হয়েছেন, এবং বিশেষ করে আর্জেন্টিনা ফ্যানদের কিন্তু আসলে উপস্থিতি এখানে আছে। আর্জেন্টিনার পাশাপাশি স্পেন এবং একই সাথে আসলে ব্রাজিলের ফ্যানদের আমরা দেখতে পাচ্ছি। সকলে কিন্তু মধ্যরাতে রীতিমতো ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে, এবং এই যে বিশ্বকাপের ফাইনাল 2026 সেই 26-এ আসলে সমস্ত চড়াই উতরাই আজ মুখোমুখি হয়েছে স্পেন এবং আর্জেন্টিনা, এবং সেই খেলা দেখতে কিন্তু আসলে মূলত এখানে সকল দর্শকদের উপস্থিতি রয়েছে, এবং এই পুরো এলাকাটি জুড়ে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার দর্শক রয়েছেন, এবং যারা কিন্তু আসলে তারা এই আসলে কাপ আজকে শেষ পর্যন্ত কার হাতে ওঠে সেটি নিয়ে কিন্তু তারা বলছে। আমরা একজন আর্জেন্টিনা দর্শকের সাথে কথা বলতে চাই। আপনাদের কি আমাদের আজকে প্রত্যাশা, প্রথমত আমরা সমালোচকদের জবাব দিয়ে দিব আমাদের আজকের খেলার মাধ্যমে। মেসির একটা শেষ বিশ্বকাপ, কিন্তু আমরা অবশ্যই বরাবর 2022-এর মধ্যে এবারও 26-এ 4 স্টার নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। এবং ব্রাজিল সমর্থক হোক, যে সমর্থক হোক, 7 আপ চলবেই, 7 আপ। আর্জেন্টিনা বুঝে কম, চিল্লায় বেশি। আর্জেন্টিনা খাবে, ওরা সব সময় বুয়া করে। ফাউল দিলে ফাউল ঠিক মতো দেয় না, টাকা দিয়ে ম্যাচ জিতে এই পর্যন্ত আইসিবি করে টাকা দিয়া, ঠিক আছে? ওরা জিতলে সম্পর্কে নানা রকমের কথা এত পর্যন্ত যে পরিমাণে এটা দিতে মেসি তা পারে নাই, আর্জেন্টিনা কোনো প্লেয়ারই তা পারে নাই, অনলি লামিন ইয়ামাল এন্ড ব্রাজিল। যদিও স্পেনের খেলোয়াড় কিন্তু তারা কিন্তু ব্রাজিল করছে। আমরা ব্রাজিলের সমর্থক দেখতে পাচ্ছি। ব্রাজিল তো ফাইনাল, আপনি কেন এসেছেন? আমি ব্রাজিল বাদের কাছে আমার কিছু যায় আছে না, আমি একমাত্র আজকে এখানে এসেছি মেসির জন্য। আমরা লয়াল ফ্যান, আমরা কোনো জার্মানিকে বাপ মাপ দেখে কোনো সাপোর্ট করি না। আমি আসলে মেসির জন্য। জার্মানির একটাই বাপ আছে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। আর ফিফা বাপ জার্মানি। এখানে কিন্তু ব্রাজিল সমর্থক এসেছে, তারা কিন্তু বলছে তারা আসলে এই জায়গাটিতে আসলে মেসির খেলা দেখার জন্য দর্শকরা রয়েছে, এবং পুরুষ দর্শক যেমন রয়েছে, একই সাথে কিন্তু নারী দর্শকদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে। আমরা একটু জানতে চাই যে খেলা কেমন উপভোগ করছেন, কেমন লাগছে? কার হাতে কাপ দেখতে চান?
দর্শক, এবার মুন্সিগঞ্জ থেকে একটু যেতে চাই রাজবাড়িতে। রাজবাড়ি জেলা শহরের আজাদি ময়দানে জায়ান্ট স্ক্রিনে চলছে বিশ্বকাপ ফাইনাল খেলা। খেলা উপভোগ করতে পুরুষের পাশাপাশি রাখা হয়েছে নারীদের বসার ব্যবস্থাও। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রুবেলুর রহমান, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রুবেলুর, খেলা তো শুরু হয়ে গেছে, দর্শকদের মধ্যে উল্লাস উন্মাদনা কেমন দেখছেন আপনি? একটি মিনি স্টেডিয়ামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো আমি যদি চারপাশের দৃশ্য আপনাকে ক্যামেরার সাথে দেখাই তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এখানে যারা দর্শকরা রয়েছেন, উৎসুক জনগণ রয়েছেন, তারা কিন্তু তাদের যে পছন্দের যে দল তাদেরকে কিন্তু তারা উৎসাহ যোগাচ্ছেন এবং উদ্দীপনার মাধ্যমে তারা খেলা উপভোগ করছেন। এবং রাজবাড়িতে কিন্তু এই প্রথম যে এলইডি স্ক্রিন, বড় বড় জায়ান্ট স্ক্রিন, সেই জায়ান্ট স্ক্রিনে কিন্তু খেলা উপভোগ করছে দর্শক। তো আয়োজক কমিটি যারা রয়েছেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান এবং মেয়র প্রার্থী, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি ছোটবেলা থেকে খেলা ভালোবাসেন এবং খেলা প্রিয় মানুষের কারণে কিন্তু এই খেলা, এই জায়ান্ট স্ক্রিনে যে খেলা, সেই খেলা দেখার ব্যবস্থা করেছেন। এবং আজকে যে দর্শক, সেটি যদি আপনাদেরকে বলি তাহলে কিন্তু যে এই ঐতিহ্যবাহী আজাদি ময়দান, সেই আজাদি ময়দান কিন্তু যে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে এই যে এখানে যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে পছন্দের দল রয়েছে, তাদের জার্সি রয়েছেন, সেই জার্সি নিয়ে কিন্তু তারা এই মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে পছন্দের দল সেটিকে কিন্তু তারা সমর্থন যোগাচ্ছেন। আমরা এই মুহূর্তে একজন আর্জেন্টিনা দর্শকের অনুভূতি জানার চেষ্টা করবো, তারা আসলে কি এখানে দেখছেন বা কি চাচ্ছেন তারা। জি, আমরা যাচ্ছি আর্জেন্টিনা খেলবে, ফাইনাল তো জিতবে এই আশা নিয়ে আছি, কিন্তু এখন তো যে পর্যন্ত খেলা দেখলাম স্পেনই ভালো খেলতেছে, তবে আমরা আশাবাদী আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ। যেটি শুনছিলেন, তিনি কিন্তু তা আশা করছেন যে তিনি শেষ পর্যন্ত কিন্তু যে খেলাটি চলছে সেই খেলার মাধ্যমে কিন্তু তিনি আর্জেন্টিনা জিতবেন বলেই তিনি আশাবাদী। এবং এখানে যে সকল দর্শক উপস্থিত হয়েছেন, আমরা দেখেছি যে খেলা শুরু হওয়ার কিন্তু প্রায় 1 ঘন্টা আগে থেকে কিন্তু তারা এই মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে নির্ধারিত বসার জায়গা ছিল, যে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, সেই চেয়ারে কিন্তু তারা তাদের আসন পরিপূর্ণ হয়েছে, সেটিতে কিন্তু তারা অবস্থান করেছেন। আমরা আরেকজনের সঙ্গে যদি কথা বলি তাহলে তার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করবো, আসলে তিনি কি প্রত্যাশা করছেন এবং তিনি কি উপভোগ করছেন। আমি চাই আর্জেন্টিনা জিতুক এবং আর্জেন্টিনা আবারও কাপ নিক, মেসি ম্যান অফ দ্য প্লেয়ার এবং গোল্ডেন বুট জিতুক। আজকের খেলাটা কেমন লাগছে? আজকের খেলা অনেক ভালো লাগতেছে এবং আমি মনোমুগ্ধকর একটা ম্যাচ হচ্ছে ভাই, খেলাটা দেখছিলেন যে আজকে যে খেলাটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু টান টান উত্তেজনা যেটি বলে সেটিকে বলা চলে। এবং এখানে কিন্তু আমরা যেটি আরো দেখেছি যে আর্জেন্টিনার দর্শকের পাশাপাশি কিন্তু অন্য যে দল রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং সর্বোপরি যদি বলি তাহলে কিন্তু এই যে খেলাটি এখন পর্যন্ত সেটি কিন্তু আনন্দ এবং উৎসাহের সঙ্গে কিন্তু দর্শক যারা রয়েছেন তারা উপভোগ করছেন। পাশাপাশি এখানে যদি বলি আইন শৃঙ্খলা বা নিরাপত্তার যে বিষয়টি, সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি যে এখানে তারা দায়িত্ব পালন করছেন এবং অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু যে সকলের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা জোরদার করেছেন। এবং মাঠের চারপাশে যে জায়গা ছিল সেটি কিন্তু বসার ব্যবস্থা না দেওয়ার কারণে কিন্তু অনেকে দাঁড়িয়ে দেখছেন এবং পাশে যে সকল ভবন রয়েছে সে সকল ভবনের ছাদেও কিন্তু আমরা মানুষকে, দর্শকদের উঠতে দেখেছি। এবং যখনই পাল্টা আক্রমণ হচ্ছে তখনই কিন্তু যারা দর্শক রয়েছেন, উৎসুক জনগণ রয়েছেন, তারা কিন্তু সেই সময় উল্লাস করছেন এবং তারা চাচ্ছেন যে তাদের যে প্রিয় দল সেই প্রিয় দল যেন জিতে। এবং বিশেষ করে যে মেসি রয়েছেন এবং মেসি রয়েছেন তার খেলায় তারা উপভোগ করতে চাচ্ছেন এবং সর্বোপরি আর্জেন্টিনা জিতবে বলেই এই দর্শকের, যারা ফুটবল প্রেমী রয়েছেন, আর্জেন্টিনা সমর্থন করছেন তাদের ধারণা। রেজা, একদম সেই কথা খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রুবেলুর আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরের ঘন্টায় আবারও যুক্ত হচ্ছি।